মেয়ের সাথে কথা হয়েছে এই ধরো পরশুকার দিন। হ্যাঁ, পরশুকার দিন এটা আমার সাথে বলেছিল। কেন বাবার সাথে বলতে পারিনি, লজ্জায় থেকে বলতে পারিনি। তাই এবারে আমার সাথে বলেছিল যে মা এরম করেছে। মাকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাই এবারে আমার সাথে এসে বলে, যেহেতু মা বাবা আগে জানে যে কোনো বাচ্চার কিছু হলে বাবা মা আগে জানে, তখন তার জন্য আমরা বাবা মাকে ডেকেছি যে তোমার মেয়ের সাথে এরকম কিছু করেছে কি। তখন বাবা মা বলছে কি না আমার মেয়েকে এগুলো কিছু করানো হচ্ছে, তোমাদের জমির বিবাদে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি যেহেতু গরিব মানুষ, উনি একটা গরিব মানুষ, সেই জন্য ফাঁসানো হচ্ছে। সেই সমস্ত ভিডিও রেকর্ড আমার ফোনে করা আছে। বহুদিন ধরে একটা জমি নিয়ে আমাদের সাথে বিবাদ হচ্ছে পাড়ার লোকের। সেই কারণে পাড়ার লোকেরা সবাই একতা হয়ে বলছে যে কিভাবে আমাদের ফাঁসানো যাবে, কি করে জমিটা আমাদের থেকে লেখানো যাবে। আমাদের একটা জমি দান করার ব্যাপার আছে, সেই দানের কারণে এরা এই কিছু করছে। ঠিক আছে, চক্রান্ত করে করছে। তার বাবা সকালে পর্যন্ত এসে বলে যাচ্ছে যে আমার মেয়ের সাথে এগুলো কিছু করা হয়নি, আমি লোকের প্রেসারে আমি এগুলো হ্যাঁ করছি। তাদের নাম বলেছে আপনার কাছে? না, কেউ বলছে না, বলছে পাড়ার লোকেরা, বলছে পাড়ার লোকেরা কেউ। হ্যাঁ, তার মধ্যে একটা জিনিস যে বলছে কি যে দেখেছে, কেউ একজন দেখেছে, যে একজন এইটা দেখেছে, এই কুকর্মটা করতে দেখেছে, সে তখন হাতে নাতে কেন ধরলো না? সঙ্গে সঙ্গে ওই থানায় মধ্যম থানায় ফোন করলাম, ফোন করে সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি এনে আপাতত এখান থেকে তুলে দেওয়া হলো। ছেলেটাকেও মনে হয় ধরা পড়েছে, ছেলেটাকে নিয়ে গেছে। আর যারা অভিযোগ করেনি তাদের পরিবারকে নিয়েও থানায় চলে গেছে। সালিশি সভা কোথায়? এই বিষয়ে কোনো সালিশি সভা হয় নাকি? এটা সালিশি সভা হয় নাকি? কি বলছিল ওনারা? তা আমি জানি না কে কি বলছিল। আপনি কি বিচার করছিলেন? না না, আমি এসে দেখেছি সঙ্গে সঙ্গে আমি নিজেই থানায় ফোন করেছি। আমি নিজেই থানায় ফোন করে আমি ওই বিষয়টাকে আইনের আশ্রয় নিয়ে নিয়েছি। কখন শুনলেন আপনি? আমি শুনেছি ধরেন এখন কটা বাজে, ওই ঘন্টাখানেক আগে। চরমতম শাস্তি হোক, যদি অন্যায় করে থাকে তাহলে চরমতম শাস্তি হোক। যেন জীবনে আমার অন্তত আমার এই ওয়ার্ডে বা কোনো জায়গায় যেন এরকম ধরনের ঘটনা না ঘটে।